বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি হেলদি টিফিন রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে দেখেন তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিয়ে নিচ্ছি দেখেন স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে নিব। পানিটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। আর আপনার একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসবে। কথাবার্তায় যদি কোনো ভুল হয় ভিডিওর মাঝে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। এবার ফিরে এলাম আমি 15 মিনিট পর। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা পানির সাথে ভিজে গেছে। এবার আমি খুব সুন্দরভাবে আবারও এটা একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছু উপকরণ এখন অ্যাড করব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সমস্ত উপকরণগুলি এখন কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব। এটা কিন্তু খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়ে নিতে হবে। তাহলে আপনার নাস্তাটি কিন্তু অনেক সুন্দর এবং কি খেতেও খুব মজার হবে। এবার আমি হাতে একটা হ্যান্ড উইক্স নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিব। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা আপনারা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারও আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন ফেটানো হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে। দেখেন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এটা আপনিও বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু বাচ্চাদের একবার খাওয়ালে বারবারই এটাই খেতে চাইবে। এবার আমি চলে এসেছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দেখেন তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমার চুলাটা মিডিয়াম লো আছে রেখে দিয়েছি। আসলেই যে কোনো জিনিস ধৈর্য সহকারে বানালে দেখতেও যেমনই সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয়। দেখেন নাস্তাটি কতটা সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো এবং কি ছিদ্রিযুক্ত। এটা কিন্তু কোনো রকম উল্টাতে হবে না। এই গরম তেলটা উপরে ছিটিয়ে দিলেই এটা কিন্তু উপরে পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। দেখেন পিঠাটি তৈরি হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আরেকটি নাস্তা দিয়ে দিয়েছি। এবার আমি এই নাস্তাটিও কিন্তু সুন্দরভাবে দেখেন তৈরি করে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু বন্ধুরা আমি অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলি আসলে কতটা সুন্দর হচ্ছে, যেমন ফুলকো তেমন সুন্দর ছিদ্রিযুক্ত। সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আজকের আমার এই ভিডিওটা যদি একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন। দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো এবং ছিদ্রিযুক্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।